এখন আপনি যেকোনো টেলিগ্রাম চ্যানেল মনিটাইজ করতে পারবেন। অথবা আপনি এখন একটা নতুন টেলিগ্রাম চ্যানেল খুলে এটাও মনিটাইজ করতে পারবেন। এজন্য আপনার টেলিগ্রাম চ্যানেলে কোনো মেম্বার্সের প্রয়োজন হবে না, কোনো পোস্টও থাকতে হবে না। অনেক সময় আমরা দেখেছি অনেকেই টেলিগ্রাম থেকে তাদের টেলিগ্রাম চ্যানেল মনিটাইজ করতে চেয়েছে বাট করতে পারছে না। আবার অনেকেরই মনিটাইজ রয়েছে বাট ব্যালেন্স যুক্ত হচ্ছে না। এক্ষেত্রে আপনাদের জন্য আজকের ভিডিওটাই একটা সমাধান। এখন একটা নতুন উপায়ে আপনি আপনার যেকোনো টেলিগ্রাম চ্যানেল মনিটাইজ করতে পারবেন এবং মনিটাইজ করার পরে আপনি এখানে কাজ শুরু করলেও কোনো প্রবলেম নাই। আগে মনিটাইজ করবেন তারপরে কাজ শুরু করবেন। তো আজকের ভিডিওতে সবকিছু নিয়েই থাকবে বিস্তারিত, পুরো ভিডিও দেখতে থাকুন। আমি সরাসরি টেলিগ্রামে চলে আসলাম। আপনারা টেলিগ্রামে কিভাবে একটা চ্যানেল তৈরি করতে হয় তা সবাই জানেন। এই জাস্ট টেলিগ্রামে আসার পর নিচের দিকে একটা পেন আইকন রয়েছে, এখানে ক্লিক করতে হয়। নিউ চ্যানেল অপশনে ক্লিক করে চ্যানেলের একটা নাম দিয়ে একটা চ্যানেল তৈরি করা যায়। আগে একটা সময় কিন্তু শুধুমাত্র এই চ্যানেল তৈরি করলেও এখান থেকে কোনো কিছুই পাওয়া যেত না। এখন এই প্রায় ১.৫ বছর ধরে কিন্তু টেলিগ্রাম তাদের চ্যানেলের উপরে মনিটাইজ দিয়েছে। অর্থাৎ তারা টেলিগ্রাম চ্যানেলে একটা কন্ডিশন দিয়েছে, ওই কন্ডিশন মানলে টেলিগ্রাম চ্যানেলে অ্যাডস হবে এবং মনিটাইজ হবে এবং মনিটাইজের জন্য অ্যাডস হবে এবং অ্যাডস এর জন্য ব্যালেন্স আসবে। তো এ সম্পর্কে আরেকটু ক্লিয়ার করার জন্য আমি যদি আমার টেলিগ্রাম চ্যানেলটা দেখাই, এটা আমার একটা টেলিগ্রাম চ্যানেল। যেখানে আমি প্রতিনিয়ত আমার সব কাজের আপডেট দিয়ে থাকি। এই চ্যানেলে আসার পরে দেখেন এখানে কিন্তু আমি যদি দেখাই আপনাদের নিচের দিকে একটা ব্যালেন্স অপশন রয়েছে এবং আলহামদুলিল্লাহ আমার এখানে একটা ভালো ব্যালেন্স রয়েছে। এবং আমি যদি একটু এডিট অপশনে চলে আসি এবং স্ট্যাটিস বাটনে চলে আসি, দেখেন এখানে কিন্তু আমার মনিটাইজ রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই মনিটাইজটি কিন্তু আপনারা অনেকেই আপনাদের চ্যানেলে পাচ্ছেন না কন্ডিশন না মানার কারণে। আবার অনেকে পেয়েও তাদের ব্যালেন্স যুক্ত হচ্ছে না। যেমন দেখাই, দেখেন আমার এই একটা চ্যানেল রয়েছে। এই চ্যানেলটাও কিন্তু আমার মনিটাইজ রয়েছে। এই দেখেন ব্যালেন্স অপশনে এখানেও অল্প একটু ব্যালেন্স রয়েছে। মনিটাইজ পেয়েছি প্রায় এটাও ১ বছরের মতো হয়েছে। বাট এখানে প্রপারলি ব্যালেন্স আমি পাচ্ছিলাম না। এই ২-৩ দিন ধরে হলো পাওয়া শুরু করেছি। সো এখানেও দেখেন স্ট্যাটাস এ যদি চলে আসি, এই যে মনিটাইজ রয়েছে। ঠিক আছে? তবে এই ২ টা চ্যানেলে আমার মনিটাইজ থাকলেও আমার এই চ্যানেলটায় মনিটাইজ নেই। দেখেন এখানে কিন্তু আমার মনিটাইজ নেই। আমি স্ট্যাটাস এ যদি চলে আসি, এই যে স্ট্যাটাস এ আসলাম, এখানে কিন্তু আমার মনিটাইজ নেই। এবং আমি যদি আপনাদের আমার আরো একটা চ্যানেল দেখাই, যেমন এই একটা চ্যানেল, এখানেও কিন্তু আমার মনিটাইজ নেই। ঠিক আছে? তো এখন আমার যে চ্যানেলগুলোতে মনিটাইজ নেই, এই চ্যানেলটা আমি মনিটাইজ করে দেখাবো। এজন্য আপনারা ১ম এ আমার টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে। প্রবেশ করে একটা বটের লিংক পাবেন। ওই লিংকের উপরে একটা ক্লিক করে দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি। বটের লিংকের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আপনি একটু নিচের দিকে দেখেন, এখানে ওপেন অ্যাকাউন্ট নামের একটা অপশন দেখতে পারবেন। এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। দেখুন, আমরা কিছুদিন পূর্বেও আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি, যেখানে আমরা দেখিয়েছি যখন কেউ ওয়েবসাইটে অ্যাডসেন্স দিয়ে মনিটাইজ পাচ্ছে না, তখন আমরা অ্যাডস্ট্রা দিয়ে মনিটাইজ করেছি, মনিট্যাগ দিয়ে মনিটাইজ করেছি। আর এই যে ইনসাইড অ্যাডস, এইটা হলো যখন আপনারা কেউ টেলিগ্রাম থেকে মনিটাইজ পাবেন না, তখন ইনসাইড অ্যাডস দিয়ে মনিটাইজ করবেন। বুঝতে পারলেন? তো সেক্ষেত্রে আপনি ওপেন অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন সিলেক্ট দ্য টাইপ অফ ক্যাম্পেইন। আপনি কি চাচ্ছেন? আচ্ছা, আমরা মূলত চাচ্ছি হলো এখানে পাবলিশার অ্যাকাউন্ট করব, যে পাবলিশার বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এন্টার লিঙ্ক। আপনি যেকোনো একটা চ্যানেলের লিঙ্ক এখানে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। অথবা এখানে এড বাই চ্যানেল বট, এখানে ক্লিক করে এড বটে একটা ক্লিক করে আপনার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল এখানে সিলেক্ট করে দিয়ে আপনি এড বট অ্যাজ এ এডমিন এই বাটনে ক্লিক করে দিবেন। এই বাটনে ক্লিক করার পরে আপনাকে কিন্তু ঠিক এরকমভাবে আপনার ওই যে গ্রুপটা বা চ্যানেলটায় রয়েছে ওখানে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনি এখানে চলে আসবেন। এখানে দেখেন এনালাইসিং ইওর চ্যানেল। এবার এনালাইজ হয়ে গেল। এবার কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এই পেজটা চলে আসবে। আপনি যেরকমভাবে দেখছেন সব এরকমভাবেই থাকবে। আপনি সেন্ড ফর এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের জন্য কিন্তু অ্যাডস রেডি হচ্ছে। ঠিক এরকম অ্যাড গুলো কিন্তু আপনার চ্যানেলে যাবে। এখানে বলা রয়েছে যে এড ইউর ওন অ্যাড। এখানে জাস্ট আপনি যদি একটা ক্লিক করেন, দেখেন এখানে লেখা রয়েছে কি ডিলেট ওকে। আমরা এখান থেকে একটা ডিলিট করে দিব। আমরা যেটা ইচ্ছে সেটা নিব। এবার আমরা এটাকে ক্লিক করে এড বাটন একটা ক্লিক করে দিলাম। ওকে। এবারে দেখেন, এবারে কিন্তু আমাদের কিন্তু এটা এড হয়ে গেল। এই যে দেখেন এটা কিন্তু আমাদের চ্যানেলে এড হয়ে গেল। অ্যান্ড দেন আমরা যদি সেন্ড অপশনে ক্লিক করি,
এবং আমাদের কিন্তু এই ব্যালেন্সের অপশনটাও চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন। মানে আমাদের অ্যাড কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে সেন্ড হয়েছে। এবার আপনি চাইলে এখানে অ্যাড চ্যানেলে ক্লিক করে আপনি আরো অন্য কোনো চ্যানেলও যুক্ত করতে পারেন। এটা কোনো প্রবলেম নাই। ঠিক আছে? আমরা জাস্ট যদি দেখানোর চেষ্টা করি যে অ্যাড বাটনে চলে আসলাম, এখান থেকে আপনি অন্য কোনো চ্যানেলও এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে? আমরা আগে যেটা করেছি সেটা দিয়ে দেখানোর চেষ্টা করছি। ওকে। এবারে এখানে আপনার আর কোনো কাজ নেই। এখানে কিন্তু অলরেডি অন করা রয়েছে। দেখেন এই যে মডারেশন কিন্তু অন করা রয়েছে। মডারেশন অন করা মানে আপনার কিন্তু যখন আপনার কোনো পোস্ট এখানে দেওয়া হবে, এখানে কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে অ্যাড আপনার ওই চ্যানেলে চলে যাবে এবং আপনার কিন্তু এই জায়গাটাতে ব্যালেন্স যুক্ত হবে। ঠিক আছে? এবারে দেখেন নিচের দিকে বাই অপশন রয়েছে, এগুলোতে আমার কোনো কাজ নাই। এখানে এক্সচেঞ্জ অপশন রয়েছে। আপনি পরবর্তীতে যখন ব্যালেন্স যুক্ত হবে তখন যেকোনো কিছুতে এক্সচেঞ্জ করে কোনো সাবস্ক্রিপশন এখান থেকে নিতে পারবেন। এখানে স্ট্যাটাস রয়েছে। এখানে মূলত এই যে দেখেন আমাদের যে এড গুলো এখান থেকে যাবে, এগুলো কিন্তু রেডি হচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এড, হ্যাঁ? এই যে এড গুলো কিন্তু অলরেডি আমাদের রেডি হচ্ছে। ঠিক আছে? এই যে দেখেন চ্যানেল মনিটাইজেশন এখানে লেখা রয়েছে। আপনি চাইলে এখান থেকে নতুন করে কনফিগারও করে নিতে পারেন। এগুলো কোনো ব্যাপার না। ঠিক আছে? এবং এরপরে সবার শেষে রয়েছে অ্যাকাউন্ট। আপনার যখন এখানে ব্যালেন্স যুক্ত হবে তখন আপনি এখান থেকে ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন। এখান দেখেন এখানে ট্রান্সফার এর একটা অপশন রয়েছে। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার ব্যালেন্স আসলে আপনি কোন মাধ্যমে ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন সবকিছু এখানে দেওয়া রয়েছে। অবশ্যই এর পূর্বে আপনাকে কেওয়াইসি ভেরিফাই করতে হবে। অবশ্যই আপনাকে ভেরিফাই করে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা। এবারে এখানে আরো বেশ কিছু প্রোগ্রাম রয়েছে। যেমন দেখেন এখানে একটা কনটেস্ট রয়েছে। এ থেকে শুরু করে আরো বেশ কিছু অপশন রয়েছে। এগুলোতেও চাইলে আপনারা জয়েন করতে পারেন। তো মোটামুটিভাবে আপনারা বুঝতে পারলেন যে আপনারা এখন কিভাবে আপনার একটা নতুন টেলিগ্রাম চ্যানেল আগে আপনি মনিটাইজ করে পরে কাজ শুরু করবেন। ইন্টারেস্টিং কিন্তু, খুবই ইন্টারেস্টিং কিন্তু। তো এবার যদি আমরা একটু আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে ব্যাক চলে আসি। আমরা যে চ্যানেলটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি, এই চ্যানেলটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি এবং এখানে আসার পরে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার ইনসাইড অ্যাডস কিন্তু অ্যাডমিন অপশনে থাকবে এবং এই অ্যাডমিন অপশনের ইনসাইড অ্যাডস থেকে কিন্তু আপনার এই চ্যানেলে সবসময় অ্যাডস গুলো আসবে। অ্যাডস গুলো একটু সময়ের মধ্যেই আসা শুরু করবে। আপনি যখনই এখানে কাজটা স্টার্ট করে দিবেন, অর্থাৎ এই যে ওরকমভাবে আমরা কাজটা স্টার্ট করে দিয়েছি, কাজটা স্টার্ট করার ৩০ থেকে ৩৫ মিনিট কি ১ ঘন্টার মধ্যেই আপনাকে কিন্তু এখানে অ্যাডস গুলো প্রোভাইড করা হবে। ঠিক আছে? খুব সিম্পল প্রসেসেই আপনি এই কাজগুলো করতে পারছেন। এখন ব্যাপার হলো ইনসাইড অ্যাডস এ আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন? একদম সিম্পল প্রসেস। আমি ১ম এই কিন্তু দেখিয়েছি। ওপেন অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে পাবলিশ এর অপশন চলে আসবে। এখানে একটা ক্লিক করবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট করা হয়েছে। নিচের দিকে এই যে অপশন রয়েছে, এই অপশনগুলোতে ক্লিক করে আমরা আমাদের কাজগুলো চালাতে পারি এবং আপনার যদি একাধিক চ্যানেল থাকে আপনি জাস্ট এড বাটনে ক্লিক করে আপনি অন্যান্য চ্যানেল যেগুলো রয়েছে ওগুলো এখান থেকে এড করে নিতে পারবেন। সবগুলোই সিম্পল প্রসেস। আপনি জাস্ট এই একই প্রসেসে এখানে কাজ করবেন। আচ্ছা, এবারে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা যে এখানে এডমিন দিয়ে দিলাম এতে কোনো প্রবলেম হবে কিনা? আমরা যে আমাদের এখানে এডমিন দিয়ে দিলাম এতে কোনো প্রবলেম হবে কিনা? এখানে এডমিন আপনি যদি না দেন তাহলে তারা কিন্তু এখানে অ্যাডস গুলো ট্রান্সফার করতে পারবে না। সেক্ষেত্রে এখানে আপনাকে মাস্ট এডমিন দিতে হবে। ঠিক আছে? এছাড়া আর কোনো এখানে প্রবলেমের কিছুই নেই। এটা খুবই সেফ। এখানে এখন প্রচুর মানুষ ব্যবহার করছে। এটা মূলত একটা অ্যাডস নেটওয়ার্ক যেরকম আমরা অ্যাডস্টার ব্যবহার করে থাকি ঠিক সেরকম একটা অ্যাডস নেটওয়ার্ক। আপনার অ্যাডসটা যে আপনি দিলেন এটা হচ্ছে কিনা এটা কিভাবে বুঝবেন? একদম এই হোম পেজের নিচের দিকে একটা চ্যানেল এনালাইসিস নামের অপশন রয়েছে। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার চ্যানেলটা সিলেক্ট করে দিবেন। দেখেন মাই চ্যানেলে রয়েছি। এখান থেকে আমার চ্যানেলটা সিলেক্ট করা রয়েছে। এই অ্যাডসটা কিন্তু হচ্ছে এবং একদম নিচের দিকে চলে আসবেন। এখানে দেখেন আমার সাবস্ক্রিপশন দেখুন এবং ভিউজ 0.03 ভিউজ। মানে আমি যে আমার চ্যানেলে এখন অ্যাডস গুলো দিয়েছি সেই অ্যাডসটা কিন্তু ভিউজ হচ্ছে। বুঝতে পারলেন? এখান থেকে আপনি দেখতে পারবেন। সো এই ব্যাপারটা আপনি চেক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে অ্যাডস গুলো মানুষের মধ্যে যাচ্ছে কিনা। এই ছিল আজকের এই ভিডিওটা। ঠিক আছে? এই যে দেখেন এই অ্যাডস গুলো কিন্তু মানুষের মধ্যে চলে যাবে। এই অ্যাডস গুলো মানুষের মধ্যে যাবে এবং এখান থেকে অ্যাডস গুলো দেখবে। ঠিক আছে? সো মোটামুটিভাবে এ সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন কথা হলো যে আপনারা তাহলে এই যে ইনসাইড অ্যাডস এটা কোথায় পাবেন খুঁজে? আমি ১ম এই বলেছি যে ইনসাইড অ্যাডস এর লিংক আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এখন সরাসরি লিংক দেয়া যায় না। এজন্য টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি। আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম আমার চ্যানেলের লিংক পাবেন। সেখানে ক্লিক করে এই বটে প্রবেশ করে আপনারা ঠিক এভাবেই কাজটা শুরু করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।